ডাকবে না, ফুফি বইলা ডাকবে না, মামা বইলা ডাকবে না, সন্তান বইলা ডাকবে না, সকলেই বলবে লাশ লাশ লাশ। বলে সেদিনই কিয়ামত আপনার জন্য হবে, যেদিন আপনার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, শিথিল হয়ে যাবে, আপনার আমার জন্য সেদিনই কিয়ামত হবে। বলে মহাপ্রলয় যেটা, ওঠার জন্য কি বলবেন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন মহাপ্রলয় হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুটা দিবেন, বলে আওয়াজটা কেমন হবে? ধীরে ধীরে যখন শ্রুতি মাধুর্যতা হবে, প্রথম অবস্থায় মনে হবে এত মধুর আওয়াজ, বলে কোত্থেকে ওটা আসে, এত মধুর শব্দ কোত্থেকে শোনা যায়? মানুষ একে একে যখন বের হবে, ওই মধুর আওয়াজ শুনবে, ঘর থেকে বের হবে, কাছ থেকে বের হবে, সব বিচ্যুতার গর্ত থেকে আওয়াজ শুনে বের হয়ে যাবে, একই ময়দানের দিকে দৌড়াতে থাকবে। ওই আওয়াজটা যখন ধীরে ধীরে বিকট হতে থাকবে, বিশাল আকৃতি ধারণ করবে, এত ভয়ানক রূপ ধারণ করবে, ওই কিয়ামতের আগ মুহূর্তে যখনই সময়টা চলে আসে না, বলে কত আলামত রয়ে গেছে যেগুলা প্রকাশ পাবে। আমার নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামতের আগে 146টি আলামত প্রকাশ পাবে। কয়টি আলামত? আবার কোন কোন ওলামায়ে কেরামগণ বলছেন, বলে 136টি আলামত। 86টি আলামত অলরেডি শেষ হয়ে গেছে। ছোট আলামতের মধ্যে 86টা আলামত শেষ হয়ে গেছে। বলে কিয়ামতের আলামতের দিকে যদি তাকান, তো বলবেন আপনারা প্রথমেই চায়ের জন্য ঝগড়া করছেন, এবার আমাদের উপর কথা বলেন। আমার যুবক বন্ধুরা বলবে, হুজুর আপনি আমাদের উপর কথা বললেন না। চাচাজিরা বলবে, আমাদের উপর কথা বললেন না। মা বোনরা বলবে, আমাদের উপর কথা বললেন না। এই যে নেতা সাহেবের প্রতিনিধি বসে আছেন, উনি বলবেন আমাদের উপর কথা বললেন না। কিন্তু কোরআন বলে আপনার আমার উপর যেই কথা চলে যায়, ওইটা আমাদেরকে পুঙ্খানু ভাবে মাইনা চলতে হবে। কিয়ামতটা ঠিকই কাছাকাছি চলে আসবে। ওই কিয়ামতের আগ মুহূর্তে আপনারা বলেন না, কিয়ামতের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? একটু বাড়ান, বেশটা বাড়ান। তো ওই কিয়ামতের আগ মুহূর্তে আমরা কিয়ামতের প্রস্তুতি নিয়ে রাখবো। বলে কিয়ামতের আগ মুহূর্তে যখন নারীরা বেপরদা হয়ে যাইবে, আমি বলি আপনি ভাই হয়ে, আপনি কাপুরুষ হয়ে আছেন, আপনার বোনটারে আপনি পর্দা করান না। আপনার বোনটা কোথায় যায়, কোন জায়গায় যায়, কলেজে যায় নাকি পার্কে যায়, রাতে টিউশনিতে যায় নাকি কোথায় যায়, ওইটা খবর নেন না। বেপর্দা আপনি ঘর থেকে বের করেন। মনে রাখেন, আপনার বোন না যে পরিমাণে গুনাহগার হয়, তার চাইতে বহু বেশি পরিমাণে গুনাহগার আল্লাহ আপনারে বানায় দেবে। আপনি বাবা হইছেন, বলে আপনার সন্তানটা পর্দা করে না। আপনার সন্তান কোথায় যায়? বলে রাতের বেলাও যখন ঘরে ফিরে আপনি তারে কিচ্ছু বলেন না। বলে মনে রাখেন, ওই কবরে যদি আপনি পবিত্র হয়েও যান না কেন, আপনি পবিত্র হয়া পাকসাফ হয়া কবরে যান না কেন, ওই কবরে বৈশা বৈশা আপনি শাস্তির আওতায় চলে যাইবেন। যদিও আপনার নামটা জান্নাতীদের লিস্টে উঠায় দেওয়া হয়েছিল, কিন্তু আপনার মাইয়াটা পর্দা করে না, আপনিও শাসন করেন না। ওরে মিয়া, আপনার মতো জাহিল আর কে হইতে পারে? আপনার মতো মূর্খ আর কে হইতে পারে? রাগ হয়েন না, আপনাদের উপর পড়তে পারে কথা। রাগ হয়েন না কেউই। আপনি ভাই হয়েছেন, কেমন কাপুরুষ আপনি। আপনার বোনটারে ধর্ষণ করে সমাজের খারাপ মানুষেরা, বলে আপনি কিছু করতে পারেন না। যখন ধর্ষণের সময় হয়, ধর্ষণ কইরা যখন শেষ হয়ে যায়, তখন আপনার মাথা গরম করেন। আমার নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ, মন থেকে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন কিয়ামতের আগ মুহূর্ত যখন চলে আসবে, ওই নারীরা পর্দার জন্য বুরকা পরবে, কাপড় পরবে, কিন্তু তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা দেখা যাবে। বলে শরীরের আকর্ষণীয় যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা আছে, ওগুলা মনে হবে ভেদ কইরা বাহিরে চলে আসে। বলে ওটা আকর্ষণ হয়ে যায়। ওটা কিসের বোরকা হয়? পশ্চিমা সংস্কৃতি আমাদের মধ্যে ওইটা ঢোকায় দিছে, যার কারণে তো ধর্ষণের সংখ্যা বাড়ছে। দাজ্জালের নাম তো সবাই শুনছেন,
দাজ্জালের নাম শুনছেন? বলে দাজ্জাল কতটুকু ভয়াবহ, যেখানে পয়গম্বর দুনিয়া যখন সৃষ্টি হয়েছে আল্লাহ আদম আলাইহিস সালামকে পাঠাইছেন, আদম সফিউল্লাহ, উনি ওনার উম্মতদেরকে ওই দাজ্জালের বেলায় সতর্ক করে গেছেন, শুনো না দাজ্জাল আসবে, ওই দাজ্জাল থেকে তোমরা সাবধান থাকতে হবে। নূহ নবী আসছেন, তিনিও সতর্ক করছেন, ইসমাইল আলাইহিস সালাম আসছেন, ইব্রাহিম নবী আসছেন, বলে প্রত্যেকেই তাদের উম্মতকে ওই দাজ্জালের বেলায় সতর্ক করে গেছেন, সাবধান করে গেছেন। আমাদের নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে তিনিও যখন আসছেন এই দাজ্জালের বেলায় বারবার সতর্ক করে গেছেন, বলে দাজ্জাল কেমন হবে, তার ফিতনা কেমন হবে, কতটুকু ভয়াবহ হবে। ওই দাজ্জাল যখন তার বাম হাতের মধ্যে জান্নাতটা দেখাবে, বলে বাম হাতটা যখন আকাশের দিকে এইভাবে দেখাবে, পুরা মনে হবে যে একটা জান্নাত তৈরি করে রাখছে, বলে তোরে আমি এই জান্নাতে দেব, আমারে অনুসরণ কর না। আপনি মুমিন হয়েছেন, মনে রেখেন কিছু কিছু মুমিনরা যারা আছে, আমার নবীজি যখন মেরাজ রজনীতে গেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, নবীজি যখন মেরাজ রজনীতে গেছেন, ওখানে জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, লৌহ দেখছেন, কলম দেখছেন, আল্লাহর কুরসির কাছাকাছি যায়, আরশে আজিমের মধ্যে যেখানে আল্লাহর কুরসি আছে, বলে ওটার কাছাকাছি যায় আমাদের নবীজি বসছেন। তো জাহান্নাম যখন দেখছেন, ওই জাহান্নামে নারীদেরকে বেশি দেখে আসছেন। নবীজি আয়েশা বললেন, নারীরা শুনো না, তোমরা স্বামীর সাথে বেয়াদবি করবা না, মুখে মুখে তর্ক করবা না, কেননা আমি যখন জাহান্নাম দেখলাম, তাকায় দেখলাম ওখানে নারীরা বেশি আছে, জাহান্নামের আগুনে তাদেরকে জ্বালানো হচ্ছে, তোমরা ওখানে চলতে হবে। যদি স্বামীদের সাথে তোমরা মুখে মুখে তর্ক করো, কথা যদি মা না মাইনা চলো, আর যে নারীরা পর্দা করে না, তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যিনি ওই দাজ্জালের সাথে দেখা করে আসছেন। বলে দাজ্জালের ফিতনায় যারা মুমিন আছে তাদের থেকে সর্বপ্রথম বেপর্দা নারীরা পড়বে দাজ্জালের ফিতনায়। ওই বেপর্দা নারীরা যারা থাকবে ওরা পড়বে, মিথ্যাবাদী যারা থাকবে, বেনামাজি যারা থাকবে, ওই ফিতনায় পইরা যাইতে পারে। আমার নবীজি বারবার সতর্ক করে বলছেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমল দেয়া দিছেন। বলে কিয়ামতটা এতটা কাছাকাছি চলে আসছে যে এমনটা মনে হয় আল কিয়ামাতু গাদান, যেন মনে হয় আগামী কালকে কিয়ামত হয়ে যাবে। আল কিয়ামাতু লাআল্লা গাদান, হয়তো বা আগামী কালকে কিয়ামত হয়ে যাবে, খুবই কাছাকাছি কিয়ামত। আমার তো এটাও মনে হয় যে আপনি বাড়ি করার জন্য নতুনভাবে নিয়ত করছেন, আমার তো একটা গ্রামে বাড়ি আছে, শহরে একটা প্রাসাদ করব, অট্টালিকা করব, একটা বাংলো বানাবো। আপনি টাকা কামাইতেছেন, ব্যাংকে টাকা জমাইতেছেন, বলে সবই করতেছেন একটা স্বপ্ন নিয়া, বলে শহরে আমার একটা বাসা হবে, টাইলস লাগানো থাকবে, এসি থাকবে, আহা এত চমৎকার হবে, আমার বাসায় এমপি মন্ত্রী ওসিরা যাবে, জজ ব্যারিস্টার যাবে, ওখানে পার্টি দিব, বাহ বাহ তারা বলবে। তো শুনেন না, আপনি কিসের জন্য এত আয়োজন করতেছেন, কার জন্য এত কামাইতেছেন, কোন জমিনে বৈশা আপনি কামাই করতেছেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলে যেই মাটি থেকে আপনারে আমারে বানানো হয়েছে, ওই মাটির ভিতরেই আপনারে আমারে, আপনার আমার আপনজন, ওখানে মাটি চাপা দিয়া রাখা আসবে, ওই মাটি থেকে আবার আমাদেরকে তোলা হবে, অতঃপর আপনি আমি সকলে একজনের দরবারে চলে যাব। আওয়াজ করে বলেন না তিনি কে? বলে মালিকের দরবারে তো চলে যেতে হবে, এখানে আপনি আমি থাকতে পারবো না। বলে সামান্য জীবন, ক্ষুদ্র জীবন ছায়েরা টিকি যেহেতু চইলা যাইব, ওই কিয়ামতের আগে আগে যদি নিজেকে পবিত্র বানায় নিতে পারতাম। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, ওনাদের যখন কোনো ভুল হয়ে যাইতো, ভুল না হইলেও
ভুলের মতো হইলেই মসজিদে নববীর খুঁটির মধ্যে যায় নিজেই বাইন্ধা রাখতেন আর বলতেন, মালিক যতক্ষণ পর্যন্ত মাফ না করবা ততক্ষণ পর্যন্ত তোমার এই বান্দা বান্ধন ছাড়বো না, বাইন্ধা রাখলাম নিজেরে, ওটা আমি ছাড়তে চাইব না। আপনি আমি যদি এখন নিয়ত করে নাই, ও মালিক দেখেন না মাটির চাটায়ের উপর আমরা বসে রয়েছি, প্রত্যেকের বাড়িতেই তো আরামের ভালো ভালো বিছানা আছে, আছে না? বলে স্ত্রীরা আছে, সুন্দরী রমণী স্ত্রীরা আছে, নিজেদের সন্তানেরা আছে, ছোট ছোট বাচ্চা অনেকে রাইখে আসছেন। বলে ঘরে যখন যাবেন ছোট বাচ্চাটা আব্বু বইলা আপনার কোলের মধ্যে উঠবে, আপনি ওরে খানা মুখে তুইলা দিবেন, ওই ছোট বাচ্চাটা ঘরে কিচির বিচির শব্দ করবে, আপনার আওয়াজ শুনবে, একবার আপনার কোলে যাবে, আরেকবার আপনার স্ত্রীর কোলে যাবে, একবার দাদির কোলে যাবে, আবার দাদার কোলে যাবে। বলে দৌড়াদৌড়ি করে, ওরেও তো দেখতে মনে চায়। বলে সমগ্র কিছুকে পিছনে রাইখা মাটির চাটায়ের উপর প্রচন্ড শীতের সময় কেন বৈশা রয়েছেন, ওইটা আমার মালিক দেখে কি দেখে না? আরো জুড়ে বলেন না, দেখে কি দেখে না? আমার মালিক ঠিকই দেখে, আমার মালিক সবই দেখে। আপনার ভিতরটা মালিক দেখবে, ভিতর পবিত্র কইরা এখানে বসছেন আর নিয়ত করছেন, ও মালিক আপনি না বলছেন আকুলতা আনতা গাফুরুর রহিম, আপনি না বলছেন আপনি গাফুরুর রহিম, তো আপনি গাফুরুর রহিম হইয়া যদি আমারে মাফ না কইরা দেন তাহলে আমি কার কাছে যাবো? আমার তো আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, আপনার তো আমি ছাড়া বহু বান্দা আছে যারা আপনারে ডাকতে থাকে, আমি তো শুধু আপনারই ডাকে এলাহি, ও রাব্বি, ও রব আমার, ও রব্বে কাবা, ও কাবার কসম করে বলি আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মালিক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও মালিক আপনি ছাড়া তো কোনো ইলাহে নাই, আপনি দেন না আমাদেরকে মাফ কইরা। মালিক বলে তুই আমার কাছে চাইতে দেরি হবে, তুই অনুনয় বিনয় কইরা আমার কাছে চাইবি। আয়ে আল্লাহর কুদরতি পাটা আমাদের সামনে যখন বিছায়া দেয়, বলে আপনি যখন নামাজে দাঁড়ান না আল্লাহর সামনে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই নামাজে ভদ্রতা নিয়া নম্রতা নিয়া দু জাহানের সৃষ্টিকর্তা ওই খালিকের সামনে যখন আপনি দাঁড়াইবেন, ওই খালিক আমাদেরকে নিজের কুদরতি পাটা লম্বা কইরা আমাদের কপালের সামনে রেখা দেয়। আর আপনার আমার কপালটা যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে যায় লাগে, ওখানে যায় লাগতে দেরি হয়, আমার মালিক মুচকি মুচকি হাসে। আপনি যখন কান্না করেন চোখের পানি ঝরান, ওই পানিটা যখন আল্লাহর কুদরতি পায়ে যায় লাগে, আয়ে ওই কুদরতি পায়ে যায় আপনার আমার চোখের পানিটা পড়তে দেরি হয়, মালিক ঘোষণা করে তোর নামে জাহান্নামটা যদি ওয়াজিব হয়ে যায়, এই চোখের পানিটা জাহান্নামে নিক্ষেপ করতে দেরি হয়, পুরো জাহান্নামটা ঠান্ডা শীতল হইতে দেরি হয় না। আপনি চলে যাবেন, মাশাআল্লাহ সাউন্ড আর বাড়ে না, একটু দোয়া করেন। আচ্ছা আমার জন্য দোয়া চাই, ঠিক আছে। আপনার ভাই নির্বাচন করবেন না, আপনি আসছেন ভাইয়ের হয়ে, মাশাআল্লাহ। আমরা দোয়া করি যেন ওনার ভাই, যদি আল্লাহ তাআলা ওনাকে নির্বাচিত করেন ওনার ভাইকে, তাহলে উনি যদি ইসলামী শরিয়া ভিত্তিতে এলাকা পরিচালনা করেন, যতটুকু এরিয়া আছে পরিচালনা করেন, তাহলে আমরা আরো বেশি বেশি করে ওনাদের জন্য দোয়া করব। সকলে বলি আমিন। আমরা এটাই আশাবাদী। উনি যেভাবে কথা বলছেন আমার মনে হয়েছে ইনশাল্লাহ যদি নির্বাচিত হন এলাকার মানুষ নামাজি হবে, ওনারও দাড়ি উঠে যাবে ইনশাল্লাহ। দেখবেন মসজিদে গেলে আপনাদের মনে চাইবে ওনারই দেয়া দেয় ইমামতিতে, দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ? দাড়ি রাখেন মোহতারাম, ইনশাল্লাহ রাখবেন। কম হইলেই তো ভালো, জান্নাতে ওই যখন মইরা যাব আমরা, রাগ হয়েছেন বোধ হয় উনি না, আপনি আমি যখন মহিলা যাইব যাদের দাড়ি নাই, বলে কবর তাইকা যখন আপনারে আমারে তোলা হবে, ওয়াকাল আল ইনসানু মা লাহা, যখন মানুষজন বলতে থাকবে আয় হায় কি হয়ে গেল, কি হয়ে গেল, সেদিন যখন আপনার মুখের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দাড়িটা থাকবে, আয় ওই দাড়িতে দইরা দইরা ফেরেশতারা আপনারে হাসরের ময়দানের মধ্যে তুলবে। ওই হাসরের ময়দানে যখন দাড়ি ধইরা তুলবে, আমার মালিক তাকায় থাকবে, আমার নবী
নবীর সুন্নত তোর মুখের মাঝে, আয় না তোর জন্য জান্নাতটা লেখা দিছি। জান্নাতের 8টা দরজা আছে, কোন দরজাতে যাইতে ইচ্ছা হয় জানা, তোর কোন দরজাতে যাইতে ইচ্ছা, যেটা দিয়ে ইচ্ছা ওইটা দিয়ে তুই প্রবেশ করে আনে। আহা, তো বলছিলাম কিয়ামতের কথা। বলে কিয়ামতটা অতি নিকটবর্তী হয়ে আছে, অতি কাছাকাছি হয়ে আছে। কিয়ামতের আগ মুহূর্তে আপনি আমি তাকায় দেখবো বেশি বেশি ভূমিকম্প হবে। আপনারা বলেন না, গত কিছুদিন আগে 5.7 মাত্রায় একটা ভূমিকম্প হয়েছিল। আপনার ভিতরটা কাঁপে উঠছিল, হয়তোবা ভিতর কম্পন করে দিছিল। মাত্র 5.7 মাত্রায় ভূমিকম্পের কারণে আপনি ভয় পাওয়া গেছিলেন, হয়তো সন্তান রে নেয়া বের হয় না, তাড়াতাড়ি ভূমিকম্প হচ্ছে। কিয়ামতের আগ মুহূর্তে বলে ঘন ঘন ভূমিকম্প হবে। বলে তুরস্কের জমিনে একটা ভূমিকম্প হয়েছিল, মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে 46,000 প্রাসাদ অট্টালিকাগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমগ্র ক্ষমতাবানের ক্ষমতাবান তো একজন, আওয়াজ করে বলেন না তিনি কে? কিয়ামতটা অতি কাছাকাছি চলে আসছে, অতি নিকটবর্তী চলে আসছে। কিয়ামতের আগ মুহূর্তে এমন হবে, বলে চতুষ্পদ জন্তু জানোয়ার যারা আছে, 4 পাওয়ালা চতুষ্পদ জন্তু যেগুলো আছে, এগুলো আপনার সাথে মানুষের মতো কথা বলতে শুরু করবে কিয়ামতের আগ মুহূর্তে। আহা, মানুষ মিথ্যা বেশি বেশি করে বলবে, বলে নামাজ পড়ে না। যদি আপনি ওরে নামাজের কথা বলেন, বলে তুই নতুন নামাজি হয়ে গেছিস। জিনার কাজ করে, বলে যদি জিনা থেকে বাধা দেন আপনি, বলে নিজের চরকায় তেল দাও না, আমাকে তুমি বোঝাতে আইসো না। বলে নামাজ আমি পড়বো কি বা পড়বো না, ওইটা আমারটা আমি জানি। মানুষ প্রতিযোগিতা করে গুনাহের জন্য। বলে বিয়ে করার পরেও মানুষ পরকীয়ায় লিপ্ত হয়ে যাইবে, এই সমাজে আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? বিয়ে করছে তবু পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, এটা কি করে হয়? এই উম্মত তো জাহান্নামে যাওয়ার কথা ছিল না, কেননা এই উম্মতকে আল্লাহ দামি বানায় পাঠাইছেন। বলে কেমন দামি বানায় পাঠাইছেন, যেখানে মুসা আলাইহিস সালামের মতো নবী, তিনি মালিকের দরবারে বলছেন, মালিক আপনি আমারে বনি ইসরাইলের নবী না বানায়া আখেরি পয়গম্বরের উম্মত বানাইলে কতই না ভালো হইতো। ঈসা আলাইহিস সালাম তিনিও বলছেন, ও মালিক আপনি আমারে খ্রিস্টানদের নবী না বানায়া যদি আখেরি পয়গম্বরের উম্মত বানাইতেন কতই না ভালো হইতো। বলে কিয়ামতের আগ মুহূর্তে ঈসা আলাইহিস সালাম আসবেন দুনিয়ার মধ্যে, 10 বছর রাজত্ব করবেন। কোন ওলামায়ে কেরাম বলছেন 7 বছর রাজত্ব করবেন। ওই যে দাজ্জালে ফিতনা, ওই দাজ্জালকে কতল করবেন। ওই নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য আগেকার আম্বিয়া কেরামগণ আফসোস করছেন, ওই নবীর উম্মত আমরা মালিকের দরবারে চাইও নাই, মালিকের দরবারে বলি নাই মালিক আখেরি পয়গম্বরের উম্মত বানান। আমরা তো মালিকের দরবারে ডিমান্ডও করি নাই, আমরা তো চাইও নাই। না চাইতে আল্লাহ আমাদেরকে আখেরি পয়গম্বরের উম্মত বানায়া দুনিয়ায় পাঠাইছে। আমার তা মনে হয় ওই রূহ জগতের মধ্যে যখন আপনি আমি ছিলাম, মালিক হয়তো এক একটা রূহকে হাতে নিতেছিলেন, কুদরতি হাতের মধ্যে নিয়া দেখতেছিলেন কাকে কোন নবীর উম্মত বানাইবেন। বলে মুসা আলাইহিস সালামের উম্মত যখন আল্লাহর কুদরতি হাতে আসছিল, বলে মালিক বলে তোরে আমি মুসা নবীর উম্মত বানাইলাম। ঈসা নবীর উম্মত যখন আল্লাহর কুদরতি হাতের মধ্যে আসছিল, ওই রূহটা আসছিল, আল্লাহ বলে তোরে আমি ঈসা নবীর উম্মত বানাইলাম। আমার তো মনে হয় বলে আপনার আমার রূহটা যখন আল্লাহর কুদরতি হাতের মধ্যে আসছিল, আমার মালিক আওয়াজ কইরা আদর কইরা বলে তোরে আমি মুহাম্মদী উম্মত হিসাবে কবুল করলাম। ওই মালিক আপনারে আমারে জাহান্নামে দিতে চায় না। বলে কেন জাহান্নামে দিতে চায় না? যে মালিক সমগ্র জগৎটারে বানাইছে। বলে ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। মালিকের যখন ইচ্ছা হয়, মালিক শুধু কোন বলতে দেরি হয়, সৃষ্টি তার অস্তিত্বে আসতে দেরি হয় না। আমার মালিক যখন আপনাকে বানাইছে, আমারে বানাইছে, বলে কোন বইলা বানায় নাই, বলে আকাশ জমিন বানাইছেন সিত্তাতা আইয়ামিন
দিন, 6 দিনে আকাশ জমিন বানাইছেন, মালিক হাত লাগান নাই। নিজের ঘর খানায় কাবা মালিক যখন বানানোর ইচ্ছা করছেন, ফেরেশতাদেরকে বলছেন আমার ঘর খানায় কাবা বানাও। বলে ফেরেশতারা বানাইছেন, কেমন হইল রে মাওলা? মালিক বলে চলে। আদম আলাইহিস সালামকে বললেন এবার তুমি বানাও না। আদম আলাইহিস সালাম বানাইছেন। জিজ্ঞাসা করছেন মালিক আপনার ঘর খানায় কাবা বানাইলাম, কেমন হইল? মালিক বলে চলে। আবার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তুমি বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন, বানাইয়া বলেন রব্বানা তাকাব্বাল মিন্না, ও মালিক আপনার ঘর খানায় কাবা বানাইলাম, এবার কবুল কইরা নাও না। মালিক বলে তাকাব্বাল, তো ওটাকেও কবুল করলাম। মালিক কি হাত লাগাইছেন? আওয়াজ করে বলেন না হাত লাগাইছেন? তো কোনো মালিক হাত লাগান নাই। কিন্তু আপনারে আমারে যখন ওই মালিক বানাইছে, বলে মালিক নিজের কুদরতি হাতটা, আমরা যখন মায়ের রেহেমের ভিতরে ছিলাম ওই কুদরতি হাতটা মালিক লম্বা কইরা মায়ের রেহেমের ভিতরেই রাইকা আপনার আমার চেহারা মুবারকের মধ্যে গালটারে ঢইলা ঢইলা আদর কইরা, নাকটারে ঢইলা ঢইলা আদর কইরা, ওই কানটারে ঢইলা ঢইলা আদর কইরা, তুতলিটারে ঢইলা ঢইলা আদর কইরা আমার মালিক কপালে হাত বুলাইয়া ঘোষণা করছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও মানুষ আমি তোমারে সমগ্র জাত থেকে সুন্দর করে বানাইলাম। বলে যে মালিক এত সুন্দর করে বানাইছে, এত ভালোবাসা বানাইছে, ওই মালিক আপনারে আমারে কি কইরা জাহান্নামে দেবে? বলে একটা মিসাল দিলে বুঝতে পারবেন। আপনার বাচ্চারে আপনি কত না ভালোবাসেন, আপনার বাচ্চাটাকে আপনি কোলে নিয়ে রাখতে চান, মা সবসময় তার বুকের মধ্যে ছড়ায় ধরে আগলায় রাখতে চায়। ওই বাচ্চাটা যখন অসুস্থ হয়ে যায়, বলে হসপিটালে বাচ্চাকে নিয়ে গেছেন, কেন না দিছে বাচ্চাকে? বাচ্চার কষ্ট হয়েছে। বলে কেন না ভিতরে দিতে দেরি হয়, ওই বাচ্চার জানা কষ্ট হয়। আপনি বাপ মা হয়ে আপনার তার চাইতে বেশি কষ্ট হয়। বাচ্চাটা যখন অসুস্থ হয়ে চোখটা বুইজা ফেলে, যখন চোখটা বন্ধ করে, আপনি চিন্তা করেন আমার বাচ্চাটা কখন সুস্থ হইয়া আমারে আব্বু বইলা ডাকবো। মা চিন্তা করে কখন আমারে আম্মু বইলা ডাকবো। ওইটা চিন্তা করে দুনিয়ার ভালোবাসার মোহের জন্য আমার মালিক বলে সামান্য 1% ভালোবাসার জন্য তুই তো পেরেশান হয়ে যাস। আমি মালিক না 99 ভাগ তোরে ভালোবাসি, তোরে আমি জাহান্নামে দিতে চাই না। এত আদর কইরা তোরে আমি বানাইলাম, তুই যদি নাফরমানি করিস আমার মালিক বলে শোন না, আমি তখনও তোরে জাহান্নামে দিতে চাই না। মালিক যখন আমারে আপনারে বানানোর ইচ্ছা করছিলেন, ওই জান্নাতের মধ্যে যখন রূহ জগতে আপনি আমি ছিলাম, ওখানে যখন ইবলিস শয়তান যখন আমাদের আদম আলাইহিস সালামকে সেজদা দেয় নাই, মালিক বলছিলেন তুই চিরস্থায়ী জাহান্নামী, কাফের হিসাবে তোরে বানায় দিলাম। সে তখন অনুমতি নিছিল, বলে মালিক আপনার বান্দাদেরকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে চতুর্মুখী আক্রমণ কইরা একা জাহান্নামে যাব না, তাদেরকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাব। মালিক বলে তোর ইচ্ছা মতো অনুমতি দিলাম, যা করতে পারিস করতে থাক না। আদম আলাইহিস সালামকে ডাকলেন, তাআল ইয়া আদম, ও আদম এদিকে আসো না। কানে কানে বইলা দিছেন, শুনো না আমার বান্দারা যখন, তোমার পুত্ররা যখন গুনাহ করতে করতে অন্তরটারে কালো বানায় ফেলবে, আকাশ আর জমিনের মধ্যবর্তী স্থান গুনাহ দিয়া যদি ভরপুর হয়ে যায়, আর গুনাহ যদি পরিমাণে হয়, বলে সমুদ্রের উপরে যদি গুনাহকে রাইখা দেওয়া হয়, গুনার কারণে যদি সমুদ্রের পানি নাও দেখা যায়, আপনার আমার গুনাহ যদি পরিমাণে হয়, বলে পাহাড়ের উপর যদি রাইখা দেওয়া হয়, গুনার কারণে যদি ওই পাহাড়টাও দইসা যায়, আমার মালিক আওয়াজ করে বলে তোরে আমি কতটা ভালোবাসি। তুই ঠিকই বলছিস, আমার নাম রহমান। আমার মালিক বলে তার নাম গফফার, তার নাম গফুর, রাহিম, রহমান। বলে এতগুলা সিফতি নাম, গুণে গুণান্বিত নাম। মালিক বলে এত পরিমাণ গুণা নিয়া আমার কোনো বান্দা যখন আমি দুইটা দিককে খালি রেখা দিই, আল্লাহ উপরের দিকটা খালি রাখছেন, নিচের দিকটা খালি রাখছেন। কোন বান্দা যখন ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্র হয়ে আকাশের দিকে দুইটা হাত তুইলা জমিনের মধ্যে কপালটা বিছায়া দিবে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে কপালটা লাগায়া কান্না কইরা তওবা করবে, তওবা করতে দেরি হবে, আমার মালিক বলে তোর জীবনের সমগ্র গুনাহটাকে আমি মাফ করে দিলাম।
আহা, যেই মালিক এতটা আপনাকে আমাকে ভালোবাসে, ওই মালিক বলে তোর কিয়ামত যেহেতু ফায়দা বারিকাল বাসারু, যখন যার জন্য চক্ষুটা বন্ধ হয়ে যায়, শিথিল হয়ে যায়, স্থির হয়ে যায়, যাদের দাদা মরে গেছেন, বাবা মা মরে গেছেন, বলে আপনার বাবা মা দাদা যখন মরে গেছিলেন ওই সময়টাতে ওনার জন্য কিয়ামত হয়েছিল। আর সহজে বোঝানোর চেষ্টা করি, মনে করেন আগামী কালকে রাতের বেলা আপনাদের মসজিদের মাইক থেকে হুজুর এলান করছেন, বলে রাত্র 2টার সময় এলাকার গণমান্য একজন ব্যক্তি মারা গেছে, বলে যখন তিনি মারা যাবেন রাত্র 2টায় যদি মারা যান তাইলে ওনার জন্য কিয়ামত কয়টার সময়? আওয়াজ কইরা বলেন না কয়টায়? বলে রাত্র 2টায় ওনার জন্য কিয়ামত, ফায়দা বারিকাল বাসারু, এটা আল্লাহ বলছেন কিয়ামত হয়ে যায়। বলে মহাপ্রলয়ের অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, বলে মহাপ্রলয় যেটা হবে ওটা তো হওয়ার সময় ঠিকই হবে। তো আপনি আমি যখন মইরা যাই আমাদের উপর তো কিয়ামত পতিত হয়ে যায়। বলে শুনেন না, আমার নবীজি বলছেন ছোট ছোট আলামত তো অনেকই আছে, তবে বড় কিয়ামতের 10টা আলামত আছে। জানেন তো আপনারা কয়টা আলামত? বলেন 10টা বড় আলামত আছে। ওগুলা যেদিন প্রকাশ পেয়ে যাবে আর থাকতে পারবেন না। কার জমিনে আপনি থাকেন, কার জমিনে আপনি প্রাসাদ করেন, অট্টালিকা করেন। মুসা আলাইহিস সালামের জামানায় একবার একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো না আপনাদেরকে? রাগ হইতেছেন আপনারা? তো মুসা আলাইহিস সালামের জামানায় বলে এভাবে একটা আয়োজন হয়েছিল। মুসা আলাইহিস সালাম কথা বলতেছেন, দ্বীনি কথা, মানুষকে আল্লাহর দিকে ধাবিত করার চেষ্টা করতেছেন। এমন সময় একজন মহিলা বলল যে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর রাসূল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে বলছে, যিনি বনি ইসরাইলের নবী ছিলেন, বলে 300 বছর আমার বাচ্চার মইরা গেছে, এত তাড়াতাড়ি মইরা গেল। তখন আমাদের মুসা আলাইহিস সালাম পয়গম্বর তিনি বললেন 300 বছর হইছে মইরা গেছে, এত আফসোস করো কিসের? এমন এক জামানা আসবে, ওই শেষ জামানা যখন আসবে, আখেরি জামানা যখন আসবে, ওই জামানায় মানুষের হায়াত পাবে মাত্র 60 থেকে 70 বছর। বলে 60 থেকে 70 বছর পাবে? এত অল্প সময় সে কি করে থাকবে? কই থাকবে? গাছতলাতে থাকবে নাকি? বলে মুসা আলাইহিস সালাম তখন বললেন, না, শুই না রাখো। বলে গাছতলাতে সে থাকবে না, মাত্র 60-70 বছর জিন্দিগি পায়া তোমরা 300 বছর, 500 বছর, 1000 বছর জিন্দিগি পায়াও প্রাসাদ করো না, অট্টালিকা বানাও না। ওরা 60-70 বছর জিন্দিগির মাঝে প্রাসাদ করবে, অট্টালিকা করবে। হায়, তখন ওই লোকটা দাঁড়ায় বলছিল, ইয়া রাসূলুল্লাহ, তাইলে এদের মতো বোকা জাহিল জাতি কেউ হতেই পারে না। এটা ঠিক বলে নাই? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমাদের চাইতে জাহিল আর কে হইতে পারে? মাত্র 60-70 বছর জিন্দিগির জন্য আমরা প্রাসাদ করি, মারামারি করি, হত্যা করে নেই কিয়ামতের আগ মুহূর্তে। বলে অল্প কারণে, কারণ ছাড়াই সামান্য বিষয় নিয়ে মানুষকে হত্যা করবে। আমাদের উসমান হাদি ভাইকে বলে কোন কারণে মাইরা ফেললো? মনে আছে আপনাদের উসমান হাদি ভাইয়ের কথা? কি এত তাড়াতাড়ি ভুলে গেছেন? আহা, উনাদের মতন বীর হওয়া আমাদের চাই। উসমান হাদি আমাদের প্রত্যেকের ভিতরে আছে। বলে উসমান হাদির নামটা ইতিহাস হয়ে থাকবে। দেখবেন বাংলাদেশের জমিনে যতবার দেশ স্বাধীন হবে স্বৈরাচার থেকে, ততবার উসমান হাদির নামটা থাকবে, আমাদের সাইদের নামটা থাকবে, মুগ্ধর নামটা থাকবে। তো আপনারা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মতো জীবন পরিচালনা করার জন্য নিজেদের তৈরি করে নেন না। কেননা উচিত ছিল আমার যুবক ভাইরা যখন যৌবন পাবে আল্লাহর কুদরতি পায়ে পড়ে থাকবে। সাদা দাড়িওয়ালা চাচাজিরা যারা আছেন, বলে আল্লাহর কাছাকাছি চলে যাইতেছেন, আপনাদের তো উচিত ছিল বলে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকা। মা বোনদের উচিত ছিল, বলে মা হইছেন, বিয়ে করার পরে আল্লাহর কাছাকাছি থাকবে। দুনিয়ায় তো বিদ্যালয় থাকে, বলে লেখাপড়া যখন শেষ হয়ে যায় উস্তাদের কাছে যায়, বলে উস্তাদ জি আমার পড়া হয়ে গেছে, এবার
বাড়ি যাইতে পারি। বলে যাও না বাড়িতে, তোমার ছুটি দেয়া দিলাম। আমার মালিকও বলে আমার একটা প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানের যখন কেউ ছাত্রছাত্রী হয়ে যায় আরে তখন আর তার ছুটি হয় না। যত বড় উন্নত মানের ছাত্র হবে আমি তারে তত বড় ওলি বানায়া দেব। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলে আপনি আমি ওলি হইতে চাই কি চাই না? আওয়াজ করে বলি না, চাই কি চাই না? বলে সিন্নি তো খাবেনি। আপনারা যদি বলেন বলবো এখনই সিন্নি নিয়ে আসতে, তাবারক নিয়ে আসতে, খায়া চইলা যাইবেন, নিয়ে আসবো এখন? হ্যাঁ, তাহলে আলোচনা অল্প চলবে। বলে শোনেন না, আপনি আমি ওলির খাতায় নিজের নাম লেখাইতে চাই। যদি ওলি আপনি আমি হয়ে যাইতে পারি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। তো চলেন ওই কিয়ামতের কথা বলছিলাম, 10টা আলামতের কথা। অনেকে অনেকভাবে ওইটা বর্ণনা করছেন, অনেকে ধারাবাহিকতা ভাঙছেন, অনেকে ধারাবাহিকতা দিচ্ছেন। আমি এক ধারাবাহিকতায় বলতেছি। বলে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসবেন। যে ঈসা আলাইহিস সালাম দোয়া করছিলেন, ও মালিক আখেরি পয়গম্বরের উম্মত বানাইলে কতই না ভালো হইতো। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসবেন, বলে তখন আর নবী হয়ে আসবেন না, তখন আমাদের নবীজির উম্মত হয়ে আসবেন। হায় ওই দাজ্জালকে ইমাম মাহদি আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম মিলে কতল করবেন। গাজওয়াতুল হিন্দের কথা আপনারা হয়তো শুনেছেন ওলামায়ে কেরামের কাছ থেকে। যত দিন যাচ্ছে বিজ্ঞান ততটা উন্নতি হচ্ছে, তত দিন যাচ্ছে দাজ্জাল ততটুকু আমাদের দিকে আগাতে যাচ্ছে। যত দিন যাচ্ছে ততটা মানুষ উন্নতি হচ্ছে, যত দিন যাচ্ছে পৃথিবীটাকে তত উন্নতি করতে চাইতেছে। বলে যত উন্নতি করে না কেন, সমগ্র কিছু দাজ্জালের আবির্ভাবের আগে যখন হয়ে যাইবে, এর আগে আগে আপনি ইমানদার হইছেন, তাকওয়াবান হইছেন, ওলি হইছেন। আপনিও ইমানদার হওয়ার পরে আপনিও আল্লাহর জন্য নিজেরে বানায় রাখবেন, প্রস্তুত কইরা রাখবেন। বলে যখনই ডাক আসবে গাজওয়াতুল হিন্দের, আমারেও তখন যাইতে হবে। কেননা শুনলাম তো ওখানে যারা যাইবে, যারা শরীক হইবে, সকলকে আল্লাহ বিনা হিসাবে ক্ষমা কইরা দিবেন, বিনা হিসাবে। আহা, ওই গাজওয়াতুল হিন্দটা এতটুকু কাছাকাছি, ওই কিয়ামতটা এতটুকু কাছাকাছি। বসে ঈসা আলাইহিস সালাম আসবেন। আর দাজ্জাল কবে আসবে? বলে দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, পুরো পৃথিবী ফিতনায় ভরা ফেলবে। আপনাদেরকে আরো সংক্ষেপে বুঝাই। আপনারা যারা ফেসবুক চালান, ডাটা ওইটা একটা মেটা একটা সার্ভিস আছে না ফেসবুকে, মেটা সার্ভিসই তো বলে, ওই যে গ্রিন করে রাখে মেটা সার্ভিস দিয়া। বলে ওই মেটা সার্ভিসটা কতটুকু উন্নত হবে জানি না, আপনারা জানেন কিনা? ওই মেটা সার্ভিস একটা ব্লুটুথ বের করবে, ব্লুটুথ, ওটা কানে লাগাবেন, ওটা চোখের মধ্যেও থাকবে। ওই চাঁদের দেশে মানুষ যখন যায় যেমন কইরা ওটা লাগায়, ওরকম একটা মেটা সার্ভিসে তৈরি করবে, একটা ইয়ারফোন তৈরি করবে। বলে ওটা যখন আপনি লাগাবেন, আপনি বিবাহিত পুরুষ, আপনি বিবাহিত নারী, আরে আপনারে আরেক একটা জগতে নিয়ে যাবে। বলে কোন জগতে নিয়ে যাবে? অশ্লীল জগৎ আপনি চাইবেন, ওখানে আপনারে নিয়ে যাইবে। দুনিয়ার জগৎটা আপনার ভালো লাগবে না। অরিজিনালি যেখানে আছেন আপনি আপনার স্ত্রীর সাথে থাকেন, আপনার ভাই বোনের সাথে থাকেন, বলে না তখন ওটা ভালো লাগবে না। দেখেন না কয়েক বছর পরে ওইটা চলে আসতেছে। ওই মেটা সার্ভিস থেকে যে ব্লুটুথটা আসবে, ইয়ারফোনটা আসবে, ওইটা লাগাবেন আর আপনি চিন্তা করবেন যে আমি ওখানে বিয়ে করব। আপনি ওখানে কৃত্রিমভাবে বিয়ে করতে পারবেন, যে ওটা আসলে বিয়ে না, আপনার সন্তান সন্ততি হবে। ওই বার্তাটা আমি আগামী আপনাদেরকে দিচ্ছি, আপনারা পাবেন ইনশাল্লাহ কিছুদিন পরেই, কয়েক বছর পরেই পাবেন। কৃত্রিম ভাবে আপনি দুনিয়ার লীলা খেলা সমগ্র কিছু দেখতে পাইবেন। বলে আপনার ভালো লাগবে না বাবা মায়ের খেদমত করা, ওখানে আলাদা আলাদা বাবা মা পাবেন। আপনার ভালো লাগবে না বাবা মায়ের শাসন, ওখানে বাবা মারা আপনার কাছে টাইনা নেবে কৃত্রিম ভাবে। আপনি শুধু কল্পনায় থাকবেন, আপনার মাথাটা ব্রেনটা পরিপূর্ণ তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাবে। আপনি লাগাইতে দেরি হবে, তাদের নিয়ন্ত্রণে নিতে দেরি হবে না। যত দিন যাচ্ছে বিজ্ঞান ততটুকু উন্নত হচ্ছে। বলে কাতারের জমিনে বৃষ্টি হয় না খুব দ্রুত, অনেক দিন পরে হয়। ওই কাতারের আকাশের মধ্যে যেহেতু বৃষ্টি হয় না, কৃত্রিম ভাবে তাদের অনেক টাকা,
তাদের টাকা আছে, আমাদের টাকার চাইতে তারা অনেক টাকাওয়ালা, তারা অনেক উন্নত হয়ে আছে। একটা মেডিসিন তারা বানিয়েছে, মেডিসিন আবিষ্কার করেছে, আর একটা রিমোট তারা বানিয়েছে। বলে ওই মেডিসিনটা যায় আকাশের মধ্যে লাগায়, ওই যেখানে লাগাইবে, যেখানে প্রয়োজন হয়। দুনিয়ায় থাইকা তারা যখন রিমোটে চাপ দেয়, চাপ দিতে দেরি হয়, ওখানে লেখা দেয় কোন এলাকায় বৃষ্টি হবে, ওই এলাকায় বৃষ্টি হইতে দেরি হয় না। যেখানে এখনই দুনিয়ার মানুষগুলো কাতারের আকাশে বৃষ্টি দেয়া যায় কৃত্রিম ভাবে, সেখানে বিজ্ঞান যত দিন যাবে তত উন্নত হবে। বলে প্রজেক্টরের মাধ্যমে আপনি সামনে ওখানে যখন লাইট দেওয়া হয়, বলে সব কিছু দেখা যায়, এখান থেকে নিয়ন্ত্রণ করেন। কেন দাজ্জাল পারবে না তার হাতে জান্নাত দেখাইতে? কেন পারবে না? কি বলেন? দাজ্জাল তার বাম হাতে জান্নাত দেখাবে আর ডান হাতে জাহান্নাম দেখাবে। বলে দাজ্জালকে একটা শয়তানি শক্তি দেয়া হবে। কোরআন আমাদেরকে ডাইকা বলে, শুনো না, দাজ্জালকে যখন পাঠানো হবে, ওই দাজ্জালকে অলৌকিক শক্তি দেয়া হবে। আহা, ওইটা আমাদের উলামায়ে কেরাম বলছেন। আপনারাও একটু গবেষণা করেন না, আপনারা আল্লাহ ব্রেন দিছেন, আপনি গবেষণা করেন। গবেষণা করলে আপনি পাইবেন। এখন যেখানকার বিজ্ঞান এতটা উন্নত হচ্ছে, কাতারের আকাশে বৃষ্টি হচ্ছে, প্রজেক্টরের মাধ্যমে এখান থেকে বৈশা কত দূরে আপনারে সবকিছু দেখানো হচ্ছে। বলে সবই যেহেতু সম্ভব, ওই দাজ্জাল যখন আসবে আরো কত উন্নত হয়ে যাইবে। দাজ্জাল তো ঠিকই আরো কত আবিষ্কার করবে, কত না কিছু লীলা খেলা আপনারে আমারে দেখাইবে। ওই দাজ্জাল দেখায় আপনার আমার ব্রেনটা ওয়াশ করে নেবে। আমার যুবক ভাইরা, একবার চিন্তা করেন না, আজকে আপনি কোন জগতে আছেন? আপনার উচিত ছিল আপনি গবেষণায় পইরা থাকা, উচিত ছিল যে আপনি নামাজ পড়বেন, নামাজ পড়া আল্লাহর দরবারে দোয়া করবেন, মালিক শুনছি দাজ্জাল আসবে, ওর বিরুদ্ধে কি করা যায়। আমি গবেষণা কইরা কিছু বের করতে চাই। শুনলাম মেটা সার্ভিস নাকি একটা জঘন্যতম অপরাধ কাজ করবে। আমাকে আল্লাহ আপনি না যোগ্যতা দিছেন, আমারে প্রকৌশলী বানাইছেন। আহা, যারা পলিটেকনিকে পড়েন, এখানে হয়তো আছেন পলিটেকনিকের ছাত্ররা, আপনারা মাথাটা একটু কাজে লাগান না। সময় অনুযায়ী যখন ব্রেনটা কাজে লাগাবেন, আপনি যদি চিন্তা করেন, ও মালিক, যেখানে কাফেররা ষড়যন্ত্র কইরা, পশ্চিমারা ষড়যন্ত্র কইরা আমাদের মুসলমান ভাই বোনদের মাথাটারে খাইয়া ফেলতেছে, নষ্ট কইরা ফেলতেছে, অপসংস্কৃতির দিকে ধাবিত কইরা ফেলতেছে, সেখানে আপনি আমার জ্ঞানটা প্রসার কইরা দাও। আল্লাহর কাছে আপনি চাইবেন, মালিক আমি লাইট তো বানানোর কথা ছিল, লাইট তো মানুষ তৈরি করছে, আবিষ্কার করছে, মাইক বানানোর কথা ছিল, বলে ওটাও আবিষ্কার করছে, কত না কিছু জাহাজ, উড়োজাহাজ সবই আবিষ্কার করছে। আমিও একটা আবিষ্কার করি না? আপনি নিয়ত করেন না, মেটা সার্ভিস যেটা আবিষ্কার করবে, দুনিয়ার মধ্যে থেইকা কৃত্রিম ভাবে খারাপ কিছু দেখাবে, আপনিও আবিষ্কার কইরা দুনিয়ার মধ্যে থেইকা মেটা সার্ভিসের বিরুদ্ধে আল্লাহর কালামকে এমন ভাবে তুলে ধরবেন যে আপনারটা লাগাইতে দেরি হয়, আল্লাহর কালামের দিকে ধাবিত হইয়া সমগ্র কিছু পিছনে ফিরা, ওই জাহান্নামকে পিছনে ফিরা, যেন জান্নাত কিনতে দেরি হয় না। আমার যুবক ভাইরা ওইটা যদি ভাবতো, ওরা যদি ওইটা চেষ্টা করত, তাইলে হয়তো আমার মালিক তার ব্রেনটারে খুইলা দিতে পারতেন। আমার যুবতী বোনেরা যারা আছেন, আজকাল ডিভাইস নিয়ে পয়রা আর কত থাকবেন আপনি? যে ডিভাইস নিয়ে আপনি পয়রা রয়েছেন, যদি রাতের বেলা ঘুমাইতে যাওয়ার পরে যদি আপনি আর ঘুম থেকে না জাগেন, আমরা যখন রাতের বেলা শুইতে যাই, মালিকের দরবারে বলবো, ও মালিক, এত বড় সংসার, এত ছায় ঝামেলা সব সামলে নিয়া সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তাইলে উঠবো, তাইলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো, তাহলে ঘুম থেকে উঠার দায়টা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মালিক, আপনার নামে আমি মইরা যাইতেছি, আবার আপনি আমারে জাগায় দিয়েন। বলে ভিতরের পুরান পাখিটা
যদি এটা উইরা চইলা যায়, আপনি ডিভাইস দেখা দেখা ঘুমাইতেছেন, খারাপ চিন্তা কইরা কইরা ঘুমাইতেছেন, কসম খোদার করে বলি ওই অবস্থায় যদি মুহূর্তটা হয়ে যায়, ওই জান্নাতে কি করে আপনি যাবেন? আপনার জন্য জান্নাত থাকবে না। আপনি যদি রাতের বেলা ওই ডিভাইসটারে ভালো কাজে ব্যবহার কইরা, আল্লাহরে গবেষণা কইরা, দুনিয়ার সবাইরে মাফ কইরা দিয়া, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার কইরা, মালিকের কুদরতে পায়ে কপালটা বুলায় দিয়া ঘুমাইতে যান, আর যদি ভিতর থেকে পরাণ পাখিটা উইরা যায়, আপনার জন্য জান্নাতের বাগিচা ওই আপনার কবরের মধ্যে মালিক পাঠায় দিবেন ইনশাআল্লাহ। চলেন শেষটা শোনায় শেষ করি। বলে দাজ্জালের ফিতনা হবে, এত ভয়াবহ ফিতনা, দাজ্জালের ফিতনা। বলে ওইটা থেকে আমরা বাঁচার জন্য সদা সর্বদা আল্লাহর কাছে ইস্তেগফার করব। দাব্বাতুল আরদ একটা প্রাণী আসবে, দাব্বাতুল আরদ, ওই প্রাণীটার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা প্রাণীর মতো হবে। কেউ কেউ বলছেন তার একটা আঙ্গুল একটা প্রাণীর মতো হবে, হাত একটা অন্য প্রাণীর মতো হবে, তার নাকটা আরেক প্রাণীর মতো হবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভিন্ন ভিন্ন প্রাণী রূপে রূপান্তরিত হবে। ওই দাব্বাতুল আরদের হাতে একটা লাঠি থাকবে, মুসা আলাইহিস সালামের লাঠি, ওই জান্নাতি লাঠি। কোন লাঠি চিনছেন নি? যেটা ছাইরা দিছিলেন সাপ হয়া ফনা তৈলা ফেরাউন্ডে মাইরা দিতে চাইছিল, খাইতে চাইছিল, আবার মুসা আলাইহিস সালাম হাতে নিছেন, লাঠি হয়ে গেছে। বলে ওই লাঠিটা যখন থাকবে, ওই দাব্বাতুল আরদ মুসলমানদেরকে আলাদা করবে। মুসলমানের কপালের মধ্যে যখন লাঠি দিয়া একটা আঘাত করবে, নূর চমকাইতে থাকবে, নূরুন আলা নূরুন, নূর যখন চমকাইতে থাকবে, মুসলমানরা আলাদা হবে। ওই লাঠিটা যখন কাফিরের কপালের মধ্যে দেয়া হবে, তার কপালে কাফের লেখা উঠবে, মুসলমান আলাদা হবে, কাফেররা আলাদা হবে। দাব্বাতুল আরদ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে একটা জনগোষ্ঠী, বলে ভয়ানক জনগোষ্ঠী, যেটা জুলকারনাইন বাদশাহ ছিলেন। ওই জুলকারনাইন বাদশাহ ওই ভয়ানক জনগোষ্ঠীকে সীসা দিয়া আবদ্ধ করে রাখছিলেন। ওরাও পৃথিবীতে আসবে, ফিতনা ছড়াবে। ওই ফিতনা থেকে যেন আমাদের মালিক আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলি না আমিন। বলে এত ভয়ানক হবে, একটা ধোঁয়া আসবে আকাশ থেকে, ধোঁয়া, বলে যে ধোঁয়াটা পুরো পৃথিবীটারে অন্ধকার করে ফেলবে। ওই ধোঁয়াটা যখন কাফিরের শরীরে যায় লাগবে, বলে কাফিরের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা ক্ষত হয়ে যাবে, ভিতর পৌঁছা যাবে, রক্ত বের হবে, এতটা ভয়াবহ হবে। আবার ওই ধোঁয়াটা তো মুসলমানের শরীরেও লাগবে, কি বলেন? যখন মুসলমানের শরীরে লাগবে ওইটা, বলে তখন তাদের ভিতর পড়বে না, তাদের আর আঘাত হবে না। মুসলমানের শরীরে লাগার কারণে বলে সামান্য জ্বর সর্দি হবে, জ্বর সর্দি হবে, আবার কইমা যাইবে। ওই ধোঁয়াটা যখন আসবে, মনে করবেন কিয়ামত খুবই কাছাকাছি চলে আসছে, অতি নিকটবর্তী চলে আসছে। বলে শুধু তাই নয়, ওই কিয়ামতের আগ মুহূর্তে 3টা ভূমিধস হবে। কয়টা ভূমিধস? আমার যুবক ভাইরা মনোযোগ দিয়া শুনেন, 3টা ভূমিধস হবে কিয়ামতের আগ মুহূর্তে। এখন তো ভূমিকম্প দেখেন, নাকি ভূমিধস দেখছেন কেউ? বলে ভূমিধস দেখেন নাই, ভূমিকম্প দেখছেন। যে ভূমিকম্পগুলো আমাদের ভিতরটা কাঁপায় ফেলে, যে ভূমিকম্পগুলো আপনার প্রাসাদ অট্টালিকা ওইগুলা চূর্ণ বিচূর্ণ করে ফেলে। সামান্য মাত্রায় ভূমিকম্প হওয়ার কারণে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, ওরে এই 10 মাত্রায় 7 মাত্রায় 5 মাত্রায় আর ভূমিকম্প হবে না। 100 মাত্রায় যখন পৃথিবীটা ভূমিকম্প হবে, পুরো পৃথিবীটা উলট পালট হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। বলে পুরো পৃথিবীটা উলট পালট হয়ে যাবে। আপনি প্রাসাদ করছিলেন, ওইটা তুলার মতো উইরা যাবে। আপনি জায়গা জমি কিনছিলেন পাহাড়ের মধ্যে, আপনি কত না কিছু ফলাইছেন, গাছ লাগাইছেন, চা বাগান বানাইছেন, বলে না না কিছুই থাকবে না, সমগ্র কিছু উইরা উইরা চইলা যাইবে। সুতরাং সমগ্র ক্ষমতাবানের ক্ষমতাবান তো একজনই। আওয়াজ কইরা বলেন না তিনি কে? বলে কিয়ামত অতি কাছাকাছি। আবার মালিক বলে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। ওই কিয়ামতটা কবে হবে, কোন সময় হবে, কোন দিন হবে, ওইটা পৃথিবীর কেউ জানে না, একজন জানেন। আওয়াজ কইরা বলেন না তিনি কে?
মালিক জানে। তবে কিয়ামত অতি কাছাকাছি চলে আসছে। বলে 3টা ভূমিধস যখন হবে, একটা ভূমিধস হবে আরব মরুভূমির মধ্যে, আরব উপদ্বীপে একটা ভূমিধস হবে। বলে ভূমিধস হবে, ভূমিধস অর্থ তো ভূমি কাঁপানা, জমিনটা সমগ্র প্রাসাদ নিয়ে, অট্টালিকা নিয়ে, আপনার যা যা দেখেন না সমগ্র কিছু নিয়ে নিচে চলে যাইবে, ওইটারে বলা হয় ভূমিধস। পশ্চিম দিকে একটা, পৃথিবীর পশ্চিম প্রান্তরে একটা ভূমিধস হবে, ওইটা নিচে চলে যাইবে। পৃথিবীর পূর্বাঞ্চলে একটা ভূমিধস হবে, নিচে চলে যাইবে। ইয়ামন থেকে একটা অগ্নিকাণ্ড বের হবে। ইয়ামন থেকে কই থেকে বের হবে? বলে ইয়ামন থেকে একটা অগ্নিকাণ্ড বের হবে। যে অগ্নিকাণ্ড দৌড়ায়া দৌড়ায়া কোন মুফাসসিরিনে কেরামগণ বলছেন ওই অগ্নিকাণ্ডটা পৃথিবীর সমগ্র মানুষদেরকে নিয়ে সিরিয়া যাবে। আবার কোন ওলামায়ে কেরামগণ বলছেন হাসরের ময়দানের দিকে দৌড়ায়া নিয়ে যাবে। সর্বশেষ যে আলামত যেটা পৃথিবীতে ঘটবে, ওই আলামত হচ্ছে এখন সূর্য কোন দিকে উঠে, বলেন কোন দিকে? পূর্ব দিকে উঠে। বলে সেদিন পশ্চিম দিকে যখন সূর্য উঠবে, পৃথিবীর মানুষ উন্নত থাকবে, মানুষ জ্ঞানী থাকবে। এই জ্ঞানী মানুষগুলা তাকায় দেখবে এই সূর্যটা যখন পশ্চিম দিকে উঠলো, কিয়ামত ঠিকই হয়ে গেল। ওরা ঠিকই জানবে, যত দিন যাবে মানুষ তত বুঝতে পারবে কিয়ামত কাছাকাছি হয়ে গেছে। ওরা মসজিদের দিকে দৌড়ায় দৌড়ায় যাবে। যায় যখন কোরআনুল কারিমের মধ্যে হাতটা রাখবে, বলে কোরআন যখন খুলবে, পৃষ্ঠা উল্টাইবে, তখন শুধু সাদা ছাড়া আর কিচ্ছু দেখতে পাইবে না। কোনো কালো লেখা থাকবে না, সব সাদা হয়ে আছে, লেখা শূন্য হয়ে আছে। তারা বুঝতে পারবে আর তওবা কবুল হবে না, তওবার দরজা মালিক বন্ধ করে দেবেন। ওই সময়টা যখন আসবে, হাহাকার করবে আর চিৎকার দিবে, আওয়াজ করবে, কান্না করবে। মালিক বলে আর সুযোগ নাই, এখন কান্দা লাভ নাই, আমারে ডাইকে লাভ নাই। যখন সময় দিলাম তখন তো তুমি আমারে ডাকো নাই। আমার যুবকরা যদি বুঝতো এই সময়টা আল্লাহরে ডাকার একটা সময়, আল্লাহ যৌবন দিছেন, মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার সময়, এই সময়টাতে আমাদের কত না খারাপ চিন্তা মাথায় আসে। ওই চিন্তাটা বাদ দিয়া যদি কেউ আল্লাহর হয়ে যাইতো না, ওলের খাতায় নামটা লিখায় নিতে পারতো। মালিক বলে এই সময়টা তোর এত মূল্যবান আর দামি বানায়া জান্নাত কেনার জন্য তোরে আমি দিলাম। সময় যদি কাজে না লাগাইতে পারো, অভ্যাসে যদি নামাজটা পরিণত না করতে পারেন, যখন চারিটা পাইকা যাবে, আপনি যখন মুরব্বী হয়ে যাইবেন, তখন কি করে আল্লাহরে ডাকবেন? তখন বা ডাইকেই বা লাভ কি হবে? আমার মালিক যুবকের দিকে যেভাবে তাকায় থাকে, যুবক আয় না আমার দরবারে আয় না, যুবক সেজদা দিতে দেরি হয়, আল্লাহর কাছাকাছি যাইতে দেরি হয়, আল্লাহর আরশটা কাঁপে ওঠে। মালিক ফেরেশতাদেরকে বলে কাঁপে উঠলো কেন? বলে দেখো না তোমার যুবক বান্দাটা দুনিয়ায় অন্যায় না কইরা, নাফরমানি না কইরা, মিথ্যা না বইলা, গানে না গিয়া আপনারে কি কইরা ডাকে, আপনি ওরে মাফ কইরা দেওয়ার জন্য আল্লাহ আওয়াজ করে বলবেন, একটা মুচকি হাসি দিবেন আর বলবেন ঘোষণা কইরা দাও যুবকের পিছনের সবগুলো আমি মাফ করে দিলাম। আমাদের সময় এখনই, কেননা আপনি আমি তো মৃত্যুর পথযাত্রী। দুনিয়ায় আসতে দেরি হয়, বলে দুনিয়াওয়ালারা দৌড়াদৌড়ি করতে দেরি হয় না। বলে কোথায় যায়? বাজারে যায়, ওখানে যায় বলে জন্ম স্মরণিকা বানায়, জন্মের সময়টা লেখা রাখে, দিন লেখা রাখে। আমার মালিক আওয়াজ কইরা বলে তোরে আমি যখন সন্তান দেই, তখন না বাজারে দৌড়াদৌড়ি কইরা জন্ম স্মরণিকার কার জন্য তাড়াহুড়া শুরু কইরা দেশ। আমি মালিকও শুন না, যখন তোর বাচ্চার জন্ম হয়, কচি হাতটা যখন তুই দেখতে পাস, কচি মুখটা যখন তুই দেখতে পাস, আমি মালিকের পক্ষ থেকে মালাকুল মউত আজরাইলকে পাঠায় দেই। আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠায় দেন শিশু বাচ্চার কাছে। আপনি আইনা জন্ম স্মরণিকা হাতে দেন, দেয়ালে লাগায় রাখেন, শোকেসের মধ্যে সাজায় রাখেন। আমার মালিক আজরাইল আলাইহিস সালামকে পাঠায় দেয় একটা সনদ দিয়া। বলে কোন সনদ এটা? এটা কিসের সার্টিফিকেট? বলে এটা মরণের সার্টিফিকেট। আর মরণের সময় বলে এত তাড়াতাড়ি কেন সার্টিফিকেট নিয়ে আসলা? বলে জন্ম নিছো না, মুহাম্মদী উম্মত না সামান্য সময় থাকবে।
কয় বছর থাকবে? মাত্র 60-70 বছর থাকবে। এখনই তো সময়, তাই তো হাতে দিয়া দিলাম। বলে কোন দিন মরবে? বলে এখানে একটা উজ্জ আছে, এখানে বইলা দেওয়া আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বলে কার মৃত্যুটা কখন হবে, কোথায় হবে, কোন স্থানে হবে, সেটা পৃথিবীর কেউই জানে না, একজন জানেন। আওয়াজ করে বলেন না তিনি কে? বলে ময়রা তো ঠিকই যাব। দুনিয়া ওয়ালারা দৌড়াদৌড়ি করে সার্টিফিকেট বানায়, আর আমার আল্লাহ মরণের সনদটা আমাদের হাতে দেয়া দেয়, স্বীকৃতি দেয়। বলে তুই জন্ম নিছিস, তোর স্বীকৃতি তোর জন্য এটাই। বলে দুনিয়ায় কয়েকদিন মাত্র থাকবি, তারপর ঠিকই আল্লাহ আমার দরবারে, মালিকের দরবারে আমরা চইলা যাইব। বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মালিক বলে, চিৎকার দিয়ে আওয়াজ দেয়, বলে শুনো না, আমি আল্লাহ তোমার প্রতি অভিমান করলাম, কি কইরা আমারে তোমরা বইলা থাকো, অথচ মৃত তোমরা ছিলে, জীবিত ছিলে না, তোমরা রূহ জগতের মধ্যে ছিলে। আল্লাহ আমাদেরকে জীবিত করছেন, মৃত তাইকা আবার তিনি মাইরা ফেলবেন, ওই মাটির নিচে দিবেন, আবার জীবিত করবেন। অতঃপর আমরা সকলেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহ। বলে আপনি ভাইকে কোথাও যাইতে পারবেন না, মৃত্যু থেকে পালায় যাইতে পারবেন না। কোরআন আমাদেরকে ডাইকা বলে আইনাল মাফার, আপনি কোথায় ভাইগা যাবেন? যদি ভাইগা সিঁড়ি বানায় কেউ আকাশেও চইলা যায়, মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান। যদি কেউ জমিনের নিচেও চইলা যায়, মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান। কেউ যদি পাহাড়ের ভিতরেও চইলা যায়, আমার মালিক আওয়াজ করে বলে ইল্লা বিসুলতান। কেউ যদি সমুদ্রের তল গর্ভে চইলা যায়, মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব আল্লাহর। সুতরাং ভাগার কোনো জায়গা নাই, পালানের কোনো জায়গা নাই। আপনি আমি পালায়া যাব কোথায়? ওই 3.5 হাত মাটির ঘর, অন্ধকার একটা ঘর, যে ঘরের মধ্যে আলো নাই, বাতি নাই, বিছানা নাই, ওখানে আপনাকে আমাকে সকলকে চইলা যাইতে হবে। আপনার দাদা ছিলেন, বলে যাদের দাদা চইলা গেছে ওখানে চইলা গেছে। বাবা ছিলেন, বাবাও চইলা গেছে। মা অনেকের চইলা গেছে, অনেকের সন্তান চইলা গেছে। আপনি আমিও তো ওই কবরেই চইলা যাইতে হইবে। যেদিন আপনার আমার রূহটা চইলা যাইবে, সেদিন আর ক্ষমতা থাকবে না। ওই রূহটা যেদিন আলাদা হয়ে যাবে, রিজাল লা তামশি, পা থাকবে, চলতে পারবো না। ইয়াদুন লা তাতলি, হাত থাকবে ঠিকই, বলে আর ধরতে পারবেন না। আইনুন লা তানজুর, চক্ষু থাকবে, আপনি আর দেখতে পাইবেন না। উযুন লা তাসমা, আপনার কান থাকবে, বলে কান, দুনিয়ার কান দিয়া আপনি আর শ্রবণ করতে পারবেন না। আপনার মা আপনারে বলবে লাশ, বাবা বলবে লাশ, চাচা বলবে লাশ, ফুফু বলবে লাশ, ফুফা বলবে লাশ। আপনার আদরের সন্তান সেও বলবে লাশ, লাশ, লাশ। আমাদের আপন তো দুনিয়ায় জন্মের সময়ও কেউ ছিল না, ওই মরে যাওয়ার পরেও কেউ থাকবে না। কারণ হাসরের ময়দানটা এতটা ভয়ানক হবে, এত ভয়াবহ অবস্থা হবে। জাহান্নাম যখন চিৎকার দিবে, চিখ মারবে, বলে সব ফেরেশতা, সারি আম্বিয়া, সব ইনসান নফসি নফসি। আদম আলাইহিস সালাম নফসি, নূহ আলাইহিস সালাম নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নফসি নফসি নফসি। एक तरफ से एक आवाज आया, या रब्बे उम्मती, या रब्बे उम्मती। শুধু আপনার আমার নবীজি হাসরের ময়দানে আওয়াজ করে বলবেন, ইয়া রব্বে কাবা, আমার উম্মতের কি হবে? যেখানে মূসা আলাইহিস সালামের মতো নবী, তিনিও হাসরের ময়দানে যখন বলবেন লা আসআলুকা উম্মতি, ও রব্বি আমার, আজকে আমার উম্মত সম্পর্কে জানতে চাই না। লা আসআলুকা আখি, আমার ভাইকে চাই না। লা আসআলুকা উখতি, লা আসআলুকা উম্মি, লা আসআলুকা
আসআলুকা আবি, আমি কাউরে চাই না, আপন জনরে চাই না, আসআলুকা নাফসি, আপনি আমারে বাঁচান, আমারে বাঁচান। বলে জিব্রাইল আমিনের মতো ফেরেশতা, কত দামি ফেরেশতা, তিনি আল্লাহর ডান পাশে থাকবেন। যখন আল্লাহর ডান পাশে থাকবেন, নিচে বসে যাবেন, মাথা নিচু কইরা দুইটা হাত তুলে দিবেন, আল্লাহর কাছে বলবেন, ও মালিক জাহান্নামরে একটু বাঁচান না। আজকে আপনি কি কইরা বাঁচবো? সাল্লিমনি নাফসি, ও মালিক আজকে আপনি আমারে বাঁচান, আমারে বাঁচান। তিনিও বলবেন জাহান্নাম এতটা ভয়ানক হবে। কই কেমন ভয়ানক? 70,000 শিকল থাকবে, প্রত্যেকটা শিকলের মধ্যে আরো 70,000 ফেরেশতারা টান দিয়া ধইরা রাখবে। টান দিয়া ধইরা রাখার পরেও জাহান্নাম সমগ্র রশ্মিগুলা ছিঁড়া সামনের দিকে আগাতে থাকবে। বলবে মালিক আমার খানা মানুষে দাও না, আমি তো ক্ষুধার্ত হয়ে আছি। তুমি না ওয়াদা করছিলা ওই হাসরের ময়দান যখন কায়েম হবে ওই মানুষগুলারে আমারে খাওয়াইবা, আমার খানা চাই, আমার খিদা লাগছে। এত ভয়ানক জাহান্নাম হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, আমার মালিক জানায় দিবেন কুরআনুল হাকিমের মধ্যে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলে এত ভয়ানক অবস্থায় আপনার বাবা কোনো কাজে আসবে না, ভাই বোনেরা কোনো কাজে আসবে না, স্ত্রী পুত্ররা কোনো কাজে আসবে না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ কোনো কাজে আসবে না। সকলেই বলবে নাফসি নাফসি নাফসি। আহা, এত ভয়ানক অবস্থা তৈরি হয়ে যাবে। আপনারা রাগ হইতেছেন নাকি? সময় নষ্ট হইতেছে আপনাদের? আহা, একটু পরে তাবারুক খাবেন, এর আগে তওবা করবো, আমরা ইস্তেগফার করব। আমাদের মা বোনরা আজকে নিয়ত করে নিছে, বলে আর গুনার কাজ করবে না। আমাদের যুবক ভাইরা এখানে যারা আছে তো কষ্ট করে আয়োজন করছে, যুবক ভাইরা, মোল্লাবাড়ির যুবক ভাইরা, এলাকার যুবক ভাইরা মাস ব্যাপী পোস্টার লিফলেট বিতরণ করছে। আরো বিশেষ কইরা কষ্ট করছেন আমাদের ইউসুফ বিন রফিক সাহেব, না আপনি মাসুম আহমদ সাহেব, মাশাল্লাহ মাশাল্লাহ, উনিও কষ্ট করছেন, উনি ইফতাতে পড়েন। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার গর্ব। আপনারা সকলেই কষ্ট করছেন। বলে কষ্ট যেহেতু করলামই, এই শীতের সময় যেহেতু মাটির চাটাইয়ের উপর বসে থাকলামই, আমার মালিক তো বলে তিনি না গাফফার, তিনি না রহমান, তাহলে ওই মালিকের দরবারে নিজেরে পবিত্র বানায় আজকে আমরা যাইতে চাই। চাই কি চাই না? পবিত্র বানায় তারপর আমরা বাড়িতে যাব। কেননা দুনিয়ার একটা আয়োজন। বলে জাহান্নামে যেহেতু এত ভয়ানক হবে, ওই জাহান্নাম ভয়ানক হবে আর আমাদেরকে ডাকবে খাওয়ার জন্য। না না, আমি হাসরের ময়দানে যখন যাব ওখানে আমি যাইতে চাই না, হাউজে কাউসারের পানি পান করতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতের মধ্যে হাউজে কাউসারের পানি নেবেন আর যুবকরে ডাইকা ডাইকা বলবেন, তুই না অমুক, তুই না আমার আল্লাহরে সেজদা দিছিলি আর চোখের পানি জড়াইছিলি, তুই জানিস তোর জন্য সুসংবাদ কি হয়েছে? বলে কোন সুসংবাদ? তোর চোখের পানিটারে জাহান্নামে দেওয়া হয়েছে, জাহান্নামের আগুন নিয়ে গেছে, আর তোর তৃষ্ণা মেটানোর জন্য আল্লাহ নির্দেশ দিছেন, আয় না আমার কাছে আয় না। নবীজি পানির গ্লাসটা হাতে নিয়া যুবকরে নিজে পান করায় দিবেন, নিজে পান করাবেন। তো এটা চান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেন আমাদেরকে পানি পান করায়, ওইটাই আমরা চাই। আমরা এটাও চাই বলে দুনিয়ার জীবন গুনাহ মুক্ত কইরা তারপর আমরা বাড়িতে যাব। আজকে নিয়ত কইরা নেন না, রাতের বেলায় যায় আপনারা দরজা জানালা সমগ্র কিছু বন্ধ কইরা দিয়া নিয়ত কইরা নেন, আপনি নামাজে দাঁড়ায় যাবেন, আল্লাহর কাছাকাছি যাইবেন, তওবা করবেন, মাপ চাইয়া নেবেন। তবে একটা কথা মনে রাখবেন, যাদের ছোট বাচ্চারা আছে, সমগ্র কিছুর মূল কথা তো এটাই, ওই অন্ধকার ঘরে যেহেতু চইলা যাইব, আদরের ছোট বাচ্চারা যারা আছে 2 বছর 5 বছর হয়েছে, আব্বু বইলা বইলা ডাক দেয় আর কোলের মধ্যে আছে। এখানে তো অনেকের বাচ্চারা আছে না? হ্যাঁ, অনেকের বাচ্চারা আছেন। বলে যদি আপনার নামটা লাশ হয়ে যায়, আমি সংক্ষেপে শেষ করে দেব, আপনারা রাগ হয়ে না, অল্প সময় আলোচনা করব, তারপর ইনশাল্লাহ তবারও কাটবে। বলে আমাদের
ওলামায়ে কেরামগণ, আমাদের বুজুর্গরা, আমাদের মুরব্বীরা, ওনারা নিজেরে লাশ বানাইতেন, যখন ঘুমাইতেন নিজেরে লাশ বানায় রাখতেন আর মনে মনে চিন্তা করতেন, ও মালিক, আমিও তো একদিন লাশ হয়ে যাইব, আমার নামটা যেদিন লাশ হয়ে যাইবে সেদিন আমারে মানুষজন কাফনের কাপড় পরাইবে। আপনি একটু ভাবেন না, আপনি যদি মইরা যান, যদি চইলা যান, দুনিয়ার জীবনটারে ইতিটাই না, যখন আপনি চইলা যাইবেন, এমনও তো ঘটনা বাংলাদেশে ঘটছে, বলে বাবা চইলা গেছে, আদরের ছোট বাচ্চাটা 2 বছরের 4 বছরের এই বাচ্চাটা কাফনের কাপড় যখন পরানো হয়েছে, ওই কাফনের কাপড়টা সহ বাবারে যায় ঝরায় ধরছে আর বলে, আব্বু কেন কথা বলো না আমার সাথে? ও আব্বু, গতকালকেও না তুমি আমাকে ঝরায় ধরছিলা, রাতের বেলা তুমি না আমার কাছে ছিলা, আমার আব্বু বইলা না চুমা দিছিলা, পাপা দিছিলা আমার গালের মধ্যে, এখন কেন কথা বলো না? ছোট বাচ্চাটা যখন বাপের লাশটারে ধরায় 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 কান্দে, বলে আপনি ভাবেন না, আপনি যখন মইরা যাবেন ওই মসজিদের মাইক থেকে এলান আসবে, অমুকের জানাজার সমাজের সময় আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, যারা জানাজায় শরীক হবেন অমুক মাঠে চলে আসেন। আরে এই কথাটা যখন আপনার মায়ের কানের মধ্যে যাবে, বলে দুনিয়ার কোনো মা ওটারে সহ্য করতে পারে না। বাবা যদি বাইচা থাকে, বাবার কানের মধ্যে যখন আপনার মৌতের সংবাদ যায়, বলে না, দুনিয়ার কোনো বাবা ওটা সহ্য করতে পারে না। সন্তান যদি বাইচা থাকে, বলে না, সন্তান সহ্য করতে পারে না। আপনার আদরের সন্তানটা দৌড়ায় দৌড়াইয়া ওই বাজারের মধ্যে যাবে আর কাফনের কাপড়টা নিয়ে আসবে। আয় দুনিয়া যখন ইতি দিয়া চইলা যাবেন, কাফনের কাপড়টা নিয়া বাড়ির আঙিনা দিয়া দৌড়ায়, বলে বড়ই পাতা কোথায় পাওয়া যায়? বড়ই পাতার গরম পানি একত্রিত কইরা আপনারে আমারে জীবনের শেষবারের মতো ওই গোসলখানায় নেওয়া হয়। বলে প্রচন্ড শীতের সময়, যেখানে আপনি শীতের কাপড় লাগায় আছেন, আপনার সন্তান যখন তাকায় দেখবে, বলে আমার বাবারে ওখানে কেন নিয়ে গেছো? পানি বাবার গায়ে ঢাইলো না, বাবা সহ্য করতে পারবে না। মা যদি মইরা যায়, বলে মায়ের গায়ে পানি ঢাইলো না, আমার মা সহ্য করতে পারবে না। আপনার বাচ্চা যদি মইরা যায়, চইলা যায় আপনারে চাইরা, আর কিচির মিচির শব্দ করবে না, আর লাফালাফি করবে না, দৌড়াদৌড়ি করবে না, জিনিস অগুচালু করবে না। হায়, আপনার সন্তানের গায়ে যখন পানি ঢাইলা দেওয়া হবে, আপনি তাকায় দেখবেন আর বলবেন, আমার বাচ্চাদের গায়ে তোরা পানি ঢালবে না, আমার বাচ্চাদের ওইটা সহ্য করতে পারবে না। কিন্তু লোকেরা ঠিকই আপনার গায়ের মধ্যে, আপনার মায়ের গায়ের মধ্যে মরে যাওয়ার পরে প্রচন্ড শীতের সময় পানিটারে ঢাইলা দিবে, জীবনের শেষ গোসল করাইবে। দুনিয়ার দামি দামি কাপড়গুলা আপনার বোনরে আপনি ভাই হইয়া আদর কইরা একটা গহনা কিনা দিছিলেন, কানের দুল কিনা দিছিলেন, নাকফুল কিনা দিছিলেন, গলার গহনা কিনা দিছেন, বলে যেদিন বোনটা চলে গেছে দুনিয়া চাইরা, আপনি ভাই হইয়া যে বোনরে গহনা কিনে দিছিলেন, নিজে নিজে আবার ওই গহনাগুলা খুইলা ফেলতেছেন। ভাই হইয়া কিভাবে আপনি পারেন? বলে আপনার বোনের গহনাটা কইলা নিতেছেন। বলে ঠিকই, দুনিয়াটা এতটা স্বার্থপর হয়। আপনি যে ঘরটা বানাইছিলেন, বলে ওই ঘর থেকে আপনার সন্তানের আপনারে বের করে দেয়। আপনি যে জায়গা বানাইছিলেন, বাড়ির উঠোন করেছিলেন কষ্ট কইরা, কামাই কইরা, অনেকের কথা শুই না, বলে এতটা স্বার্থপর দুনিয়া আড়াড়া হয়ে যায়। আপনার আপন জনের আপনারে ঘর থেকে বের করে দেয়, তাড়াহুড়া শুরু করে দেয়। 4 পাওয়ালা বাহন, খাটিয়া বলেন আর পালকি বলেন, ওই 4 পাওয়ালা একটা বাহন, ওই বাহনটা যখন বাড়ির রাঙিরা দিয়া নিয়ে আসা হবে, এতটা ভয়ানক অবস্থায় আপনার মা যখন তাকায় দেখবে, বলে একটা বাহন নিয়ে আসা হচ্ছে, আমার বাচ্চা দনটারে বিদায় দেয়া দেবে। বলে দুনিয়ার ক্ষণস্থায়ী বিদায় যখন আপনারা দেন, সন্তান যখন প্রবাসে চলে যায়, মা সন্তানটারে জড়ায় ধরে আর বলে, বাবাজি আমার যখন বিমানে উঠবি, ওইটা আমার একটা ভিডিও কল দিবি, তুই কেমন আছিস আমারে কিন্তু জানাবি, আমি না হয় সহ্য করবো না, আমি চিন্তা করব। ফ্লাইট থেকে যখন নামবি, ওই দেশে দেয়া আমার একটা ভিডিও কল দিবি, আগে আমারে জানাবি তুই। বলে
না না, দুনিয়ার বিদায় সহ্য করে না। আপনি যখন চির বিদায় নিবেন, বলে লাশটারে যখন ঘরের মধ্যে নিয়ে আসা হবে, হায় আপনার মা যখন ওই লাশের পাশে আসবে, লাশের পাশে একজন লোকরে বসায় দেওয়া হয়, হয় কি হয় না? বলে তুমি কেউ আসলে শুধু মুখটারে দেখাইবা, শুধু মুখটা দেখায়, আর মা একটু পরপর ওখানে পাশে আইসা দাঁড়ায় থাকে, তাকায় থাকে, বড় বড় চুপ কইরা তাকায়। সন্তান আসে, বড় বড় চুপ কইরা তাকায়, বলে আমার বাবা চইলা গেছে। মা বলে আমার বাচ্চাদনটা চইলা গেছে, বাবাজি আমার একবার বাচ্চাদন রে দেখা না, আর দেখতে আসবো না। মা যখন দেখে ওই চেহারাটা দেখতে দেরি হয়, লাস্টারে জড়ায় দুইরা মা অজ্ঞান হয়ে যায়, আর চিৎকার করে আওয়াজ করে মা তখন বলে আমারে চাইরা চইলা গেছিস, কি করে একা একা অন্ধকার ঘরে থাকবি তুই? তুই না সারা দিন পরে রাতের বেলা আমারে না পাইলে খানা খাইতি না, আমারে পাইলে আমি না তোরে খানা খাওয়াই দিতাম, কি করে একা একা থাকবি? তোরে কে বলছিল মোটর সাইকেল না এত চক্কর দিতি, আজকে অ্যাক্সিডেন্ট কইরা লাশ হইয়া ঘরের মধ্যে ফিরে আইলে আমি মায়ের বুকটা তুই ফাইটা দিলি, আমি মা তো আর সহ্য করতে পারি না। আরে আপনার মা কান্না করবে, যাদের ঘরে স্ত্রীরা আছে আপনার স্ত্রী সহ্য করতে পারবে না, আওয়াজ করে বলবে স্বামী আমার আমারে চাইরা চলে গেছো, কারে আমি স্বামী বইলা ডাকবো? তোমার সন্তানটা কারে বাবা বইলা ডাকবে? ওই বিকাল বেলা যখন হইবে, সন্তানটা দৌড়াদৌড়ি করে মাঠে খেলতে চলে যায়, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, বাচ্চাদের সাথে গেলে, বলে সব বাচ্চারার বাবা যায় বিকাল বেলা বাচ্চারে নিয়ে আসে, তুমি না চইলা গেছো, তোমার বাচ্চাটারে কে ডাইয়া নিয়ে আসবে? কে কুলে কইরা কইরা আব্বু বইলা বইলা নিয়ে আসবে? আপনার স্ত্রী চিৎকার দিবে আর কান্না করবে, আপনার পাশে যাবে, বলে স্ত্রী অজ্ঞান হইয়া জমিনে পড়ে যাবে। আয় এত ভয়ানক অবস্থায় বাবা সহ্য করতে পারে না, ভাই বোনেরা সহ্য করতে পারে না। পালকিতে যখন উঠানো হয়, আপনার মা আওয়াজ কইরা বলে তোরা পালকিতে উঠাস না, একটু সময়ের জন্য রাইখা দেয় না, তোরা তো স্বার্থপর হয়ে গেছিস, ঠিকই আমার সন্তান রে কবরে নিয়ে যাবি, আমার কাছে একবারের জন্য রাখ না, অল্প সময়ের জন্য। মানুষজন ঠিকই উঠায়া জোর কইরা ওই মাঠের দিকে নিয়ে যাবে, বলে কোন মাঠ ওইটা? যেই মাঠে জীবনের শেষবারের মতো আপনারে আমারে সামনে রাইখা দামান বানায়া আপনার আমার জন্য একটা নামাজ পড়া হবে, ওই নামাজে রুকু নাই সেজদা নাই, এমন একটা নামাজ, ওই নামাজের আগে আপনার বাবা দাঁড়াবে, আর চোখের পানি চোখের কোণা দেয়া পড়তে থাকবে, বলবে আমার বাচ্চাদের কোনো ভুল হয়ে থাকলে ওরে মাফ করে দিও। যদি সন্তান থাকে, আয়ে সন্তান দাঁড়ায় বলবে বাবার ভুল হইলে বাবারে মাফ করে দিও, টাকা পয়সা পাইলে আমার কাছে বইল আমি ঋণ পরিশোধ করব। সকলে কান্না করবে, জানাজার নামাজ পড়ায়া শেষ কইরা বাড়ির আঙিনা দিয়ে একটা শের বিদায় যখন নিয়ে যাওয়া হবে, আপনার মা দরজার চৌকাঠের মধ্যে দাঁড়ায় থাকবে, বলে রুমের মধ্যে যায় না, ওখানে দাঁড়ায়া দাঁড়ায়া বাচ্চার দিকে তাকায়া তাকায়া বাচ্চারে ডাকতে থাকে, তুই নিষ্ঠুর হয়ে গেলে আমারে চাইরা তুই থাকতে পারবি কবরে? একা একা কি করে থাকবি? মা বড় বড় চুপ করে তাকায়, ডানে বামে চতুর্মুখী তাকায়, সন্তান চতুর্মুখী তাকায়, স্ত্রী চতুর্মুখী তাকায়, চোখলে বড় বড় চোখ কইরা চোখটারে লাল কইরা কইরা চোখের পানি জড়ায়া জড়ায়া ওই বাড়ির আঙিনা দেয়া যখন আপনারে আমারে কবরস্থানে নেওয়া হবে, বলে কোন কবর ওইটা? বলে এমন কবর দুনিয়ায় যখন আপনি জীবিত থাকেন, বাবা ডাইকা বলে ওই যে দূরে বাঁশঝাড় দেখা যায় অন্ধকারে, ওখানে তুই যাবি না, সাপে কাটতে পারে, ওখানে তোর যাওয়া ঠিক হবে না, জিনভূতে আসর করতে পারে। আপনিও বাবারে ডাইকা ডাইকা বলেন বাবা আমার রাতের বেলায় তোমারে না বললাম ওদিক দিয়ে না আসছে? বাবা বলে বাবা লাইট তো সাথে আছে, আলো আছে, কই লাইট হইলো তো কি হইও, ওই দিক দিয়ে আর যাবা না। আপনি সন্তান হইয়া যেই দিকে বাবারে যাইতে নিষেধ করতেন, আয়ে পরাণ পাখি যখন চইলা যায়, বলে ওই বাঁশঝাড়ের নিচে আপনারে রাইকা আসা হয়, মাটি চাপা দিয়া আপনি বাবা হইয়া সন্তানরে
বাঁশঝাড়ের নিচে, ওই দূরে যেখানে কেউই যায় না, দিনের বেলা যাইতে ভয় পায়, ওখানে রাইকে আসবেন। কতটুক স্বার্থপর আপনি আমি হয়ে যাইব। বলে যে যত বেশি আপন হয় মরার পরে সে তত তাড়াতাড়ি তারে মাটি চাপা আগে দেয়। বলে তুমি ওর বাবা, তুমি আগে ওরে মাটি চাপা দেও, তুমি ওর সন্তান, আগে বাবারে মাটি চাপা দেও। মাটি চাপা দিয়া সকলি পর হইয়া স্বাভাবিক জীবন ঠিকই কাটাবে। আপনারে আমারে সবাই ঠিকই বইলা যাবে, কেউ আপন থাকবে না। আপনার আমার আপন তো তিনি আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী ফি বুইসা মিনকুম ওয়া মা নাবিয়্যুকা। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি আমি আল্লাহর দরবারে প্রস্তুতি নেব। বলে জান্নাতে একটা আয়োজন হবে। 1-2 মিনিটই শেষ করে দিই নাকি? শেষ করে দিই। সিন্নি খান তাইলে শেষ, আর আলোচনা বাড়াই না। সিন্নি নিয়ে আসেন, যেহেতু বলছেন শেষ করে দেওয়ার জন্য। হ্যাঁ, সিন্নি নিয়ে আসেন আপনারা। আমরা সকলের জন্য দোয়া করব। জান্নাতে একটা আয়োজন হবে, এরকম আয়োজন হবে, চমৎকার একটা আয়োজন হবে। ওই আয়োজনের মধ্যে আমরা থাকব। আল্লাহর দিদার যখন আমাদের সামনে ভাইসা উঠবে, ওই দিদার কেমন দিদার